এই লোক সংখ্যা দেখায় আপনারা কি প্রমাণ করলেন? আপনারা বিরাট রাজনৈতিক দল, বিশাল আয়োজনের এই অর্থায়নই বা কিভাবে হয়েছে? এগুলি খুবই অপ্রিয় প্রশ্ন। এই প্রশ্নগুলি আমরা এখনো করতে চাই না, বা আমাদের করতেই হবে। আসলে এই রাজনৈতিক দলের অর্থই সকল অনর্থের মূল, এটা আমরা বহুবার দেখেছি। আশা করি নতুন রাজনৈতিক বন্দোবস্ত হিসেবে এসব খরচের উৎস জনতার সামনে তুলে ধরা হবে। ঘুরে যায় সেই যাই হোক, জুলাই আন্দোলনের সমন্বয়কদের রাজনৈতিক দল নামটি ঘোষিত হয় একদিন আগেই, বৃহস্পতিবার। তখন থেকে নামকরণ নিয়ে শুরু হয় চুলচেরা বিশ্লেষণ। সেটা নিয়ে শুরুতে একটু বলে নেই। বৈষম্য বিরোধীদের নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি। তাদের আগের পাটাতন জাতীয় নাগরিক কমিটি জানাকের সঙ্গে দারুণ মিল। জানাক কি তবে বিলুপ্ত করা হবে? তারা যাকে বলেছিলেন দল করা হলো অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে থাকবে সেই কমিটি, তো থাকবে এটা কী করে? জানাকের প্রায় সবাই তো যোগ দিচ্ছে নতুন দলে, তাই আগের দিনই 4টি পদ ছাড়া জাতীয় নাগরিক কমিটির সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। জানাকের ভাগ্য জানতে আরও কিছুদিন অপেক্ষাই করতে হবে আমাদের। বিলুপ্ত হলে কথার বরখেলাপ হবে, এটা শুধু সমন্বয়কদের মনে করিয়ে রাখলাম। তাদের নতুন দলটা নিয়ে আরও একটু বলি। নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্য এখনও অটুট, কিন্তু নামে নেই নতুনত্ব। মাঝখানে নাগরিক বাদ রাখলে জাতীয় পার্টি মানে জাপা, আর নাগরিক শব্দটি তো মনে করিয়ে দেয় 1/11-এ গড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের অল্প দিনের সেই দল নাগরিক শক্তির কথা। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেমন বাজাদ না হয়ে হয়েছে বিএনপি, তেমনি জাতীয় নাগরিক পার্টি নিজেদের বলছে এনসিপি, ইংরেজিতে অবশ্য পুরোটা ন্যাশনাল সিটিজেন্স পার্টি। এক্ষেত্রে বিএনপি কিন্তু আবার কাছাকাছি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি আর ন্যাশনাল সিটিজেন্স পার্টি। আপাতত চলনে বলনে গড়নে দর্শনে নীতিতে জুলাই আন্দোলনের মিত্রদের সঙ্গে এনসিপির মিল বেশি থাকবে। আওয়ামী লীগ তাদের শত্রু শিবির হিসেবেই থাকছে। সেক্ষেত্রে নাহিদরা তো শুধু বিএনপি জামায়াতে এদের ভোট ব্যাংকই থাবা বসাতে পারবে বলে মনে করছেন কেউ কেউ, আর তাদের পক্ষে আসতে পারে নিরপেক্ষ ভোটাররাও। পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মী বাদ থাকুক, এই দলটির সমর্থকদের ভোটারদের এই নতুন দলটি কিভাবে ডিল করবে তা অবশ্য নির্ভর করছে নাহিদ আক্তাররা দলটিকে আসলে কোথায় নিয়ে যেতে চাইছেন। দলের শীর্ষ পদে নারীর সংখ্যা যে কম, সেক্ষেত্রে দেশের অর্ধেক জনসংখ্যার মন কিভাবে জয় করবেন তারা। অবশ্য হিস্টোরিক্যালি বাংলাদেশের নারীদের মন জয় করতে সবসময় যে নারী প্রতিনিধিত্ব বেশি রাখতে হবে, আমাদের হিস্ট্রিতে সেটা এরকম করে বলে না। সেজন্য বড় দলগুলি এইটা দেখায় যে নারীদেরকে তারা নাও রাখতে পারে। সেই পথেই হয়তো এই নতুন রাজনৈতিক দল হাঁটছে। এই দলের শীর্ষ পদে নারীর সংখ্যা কম বলেই দেশের অর্ধেক জনসংখ্যার মন তারা জিততে পারবে না, এরকম নাও হতে পারে। এর জন্য জিততে পারবে না তা নাও হতে পারে। জুলাই আন্দোলনে 12 রকমের মানুষের যে মিশেল, সেখানে রাজনৈতিক দল হিসেবে সমন্বয়টা কিভাবে হতে পারে? এসব প্রশ্ন সামনে রেখে নানা জনের নানা পরামর্শ পাচ্ছেন পরামর্শকেরা বলছেন আশা জাগা নিয়ে কথাও। এখানে বাসসের প্রধান সম্পাদক ও কথাসাহিত্যিক মাহবুব মোর্শেদ থেকে কিছুটা ধার করেই নাহিদদের স্বাগত জানিয়ে তিনি ফেসবুকে লিখেছেন, তরুণদের নেতৃত্বে নতুন মেইনস্ট্রিম ও মধ্যপন্থী রাজনৈতিক দল গঠিত হওয়া দরকার। শুধু তাই নয়, অন্যান্য রাজনৈতিক দলও নতুন ও তরুণ চিন্তার সঞ্চার ও সমাবেশ ঘটানো দরকার। অত্যন্ত আশাপ্রদ ব্যাপার হলো জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রনেতারা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন। তারা মধ্যপন্থী মূল ধারার দল হিসেবে গড়ে ওঠার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন। বাংলাদেশের রাজনীতিতে এই ধারার দলের সফল হওয়ার সম্ভাবনা প্রবল, তবে পথটা খুব কুসংস্কার নয়। আমি একটা জিনিস একটু বলি যে কালকে আমি যাকে বলা হচ্ছে যে নতুন রাজনৈতিক দল বা নতুন রাজনৈতিক জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের অন্যতম একজন যাকে প্রথমে মাস্টার মাইন্ড বলে পরিচয় করা দিয়েছিল, সে মাহফুজ সাহেবের একটি সাক্ষাৎকার আমি পড়ছিলাম। সেই সাক্ষাৎকারের মধ্যে মাহফুজ সাহেব কিন্তু বলছেন যে বাংলাদেশ আসলে কোনো একটি ইসলামী দলের রাষ্ট্র হবে না, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হবে, বাংলাদেশ আসলে ভারতের দিকেও তাকিয়ে থাকবে না, পাকিস্তানের দিকেও তাকিয়ে থাকবে না। আশা জায়গা নিয়ে যে কথা, সেই জায়গার মধ্যে থেকে এই কথার মধ্যে কিন্তু আসলে আশা অনেক জেগেই থাকে। বাংলাদেশের দিকে তাকিয়ে থাকলে, বাংলাদেশের জনগণের দিকে তাকিয়ে থাকলে একটি রাজনৈতিক দল সবচেয়ে ভালো হতে পারে, ভারত বা পাকিস্তানের দিকে না তাকিয়ে থাকে। সমন্বয়কের পথটা আসলে ফুল বা বকুল বিছানো নয় মসৃণ ভারী তুফানেই তরিবে রাজনীতির কঠিন পথে পাড়ি দিতে হবে তাদের। প্রথমেই দলীয় পদ পদবি নিয়ে যে প্রতিযোগিতা, সেখানে বাম ডান মধ্য সুফিবাদী নানা রকম ঘটনা দেখা গেছে। এই রেসি কি শুরুতেই মাইনাস হয়ে গেলেন সাবেক শিবিররা, নাকি তারা স্বেচ্ছায় সরে গেলেন অন্য কোনো চাল চালতে? কারণ জুলাই না এলে নিয়মিত রাজনীতিতে তাদের তো জামায়াতের দিকে থাকার কথা ছিল। যদি এসব
বাস্তব কিছু না হয়ে থাকে, তবে দলের ভিতরে গণতন্ত্র চর্চার, নেতা নির্বাচনের স্বচ্ছ প্রক্রিয়ার যে ঘাটতি দেশের রাজনীতিতে, সেটা পূরণে কি শুরুতেই ব্যর্থ শিক্ষার্থীদের নতুন দলটি? একটি বিষয় অবশ্য পরিষ্কার, জুলাই আন্দোলনের ফ্রন্টলাইনাররা দলীয় পদেও সামনের দিকেই আছেন। ইউনিয়ন পর্যায়ে কীভাবে কাজ করবেন তারা, কেন্দ্রীয় ইউনিয়ন সরকারের সঙ্গে তাদের সম্পর্কটা কী হবে, এসব চ্যালেঞ্জ এখন তরুণ রাজনীতিবিদদের সামনে। কিংস পার্টি এই তকমা থেকে দূরে থাকতে আলাদা মনোযোগ দিতে হচ্ছে তাদের। এরই অংশ হিসাবে নাহিদ ইসলাম উপদেষ্টা পদ ছেড়ে নতুন দলটির প্রধান নেতা হিসেবে দায়িত্ব নিলেন। এজন্য তিনি অবশ্যই সাধুবাদ পাবেন, পাচ্ছেনও। কিন্তু দুজন ছাত্র সমন্বয়ক এখনও সরকারে আছেন, আবার প্রথম দিনই রাজপথে তাদের অনেকটা সরকারি দলই মনে হয়েছে। মিডিয়ায় এত প্রচার, এত লাইভ, গত 15 বছর আওয়ামী লীগের কাউন্সিলের কথাই মনে করিয়ে দিয়েছে আমাদের। এছাড়া হাসিনার আমলে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ রাজপথে উদ্যানে যেভাবে শোডাউন করতো, তেমন একটা শোডাউনই যেন হয়ে গেল মানিক মিয়া এভিনিউতে। আর সাধারণ যাত্রীদের কষ্ট দিয়ে অনেক আন্তচালা বাসই আজ ঢাকামুখী হয় নতুন দলের কর্মী সমর্থক নেতাদের নিয়ে। ক্ষমতার প্রভাব ছাড়া এই বাসগুলি পাওয়া কি সম্ভবত? আমরা কিন্তু দেখছি, অন্তত নেটে ঘোরাফেরা করছে বেশ কয়েকটি কাগজ, যেখানে সরকারি প্রতিষ্ঠান এই বাসগুলিকে রিকুইজিশন দিচ্ছে এখানে লোক আনার জন্য। ভাইরে, আপনারা বলে নতুন রাজনৈতিক দল করলেন, আপনাদের দলের নামটা পাল্টাই দিলে অন্য রাজনৈতিক দলগুলির সাথে আপনার পার্থক্য কী থাকলো? মানে রাস্তা থেকে বাস রিকুইজিশন কইরা আপনাদের আসতে হইব? এই লোক সংখ্যা দেখায় আপনারা কি প্রমাণ করলেন? আপনারা বিরাট রাজনৈতিক দল। বিশাল আয়োজনের এই অর্থায়নই বা কীভাবে হয়েছে? এগুলি খুবই অপ্রিয় প্রশ্ন। এই প্রশ্নগুলি আমরা এখনও করতে চাই না, বা আমাদের করতেই হবে। আসলে এই রাজনৈতিক দলের অর্থই সকল অনর্থের মূল, এটা আমরা বহুবার দেখেছি। আশা করি নতুন রাজনৈতিক বন্দোবস্ত হিসেবে এসব খরচের উৎস জনতার সামনে তুলে ধরা হবে।